দেখতে, দেখতে ১৫টা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে। একটা ঈদে যদি আমি মুড অফ করে কাটিয়ে দিই, তার জন্য আরেকটা বছর অপেক্ষা করতে হবে। অ্যান্ড অন্য ধর্মটাকেও আমি সেম রেসপেক্ট দিই। হ্যালো আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আজ ১৬টা রোজা। আমার সেহরি অ্যান্ড ফজর নামাজ কমপ্লিট। নামাজ পড়ে উঠে আমি একটা জিনিস ভাবলাম যে দেখতে, দেখতে ১৫টা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর 50% কমপ্লিট আর 50% বাকি আছে। এই যেন সেদিন রোজা শুরু হলো। আর আজ ১৫টা রোজা মানে ১৬টা রোজা। দিন ঝড়ের বেগে চলে যাচ্ছে। এই রমজান মাসে প্রত্যেকটা মানুষ শুধু ঈদের জন্য অপেক্ষা করে। ঈদ যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রত্যেকটা মুসলিম মানুষ ফিল করতে পারে। যে সারা রমজান মাসে রোজা করার পরে যে এই লং ওয়েটিং ঈদের জন্য যে অন্যরকম ফিলিংস, এই ফিলিংসটাই সবথেকে সুন্দর লাগে। ঈদ তো চলে গেলেই মানে সেই আর একটা বছর অপেক্ষা করো ঈদের জন্য। কিন্তু ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে এটাই সবথেকে বেশি ভালো লাগে। সবাই তো কেনাকাটা শুরু করে দিয়েছে ঈদের জন্য। আমি এখন কেনাকাটা করিনি ঈদের। আ করব। আমার কাছে সারা বছরে আমার অতটাও ফেস্টিভ্যাল নেই তো আমাদের, না? তো এই দুটোই ফেস্টিভ্যাল মানে দুটো ঈদ। আর এই দুটো ঈদে আমি সবসময় ছোট থেকে একদম সবসময় এটা চেষ্টা করি যে ওই ঈদের দিন আমি আমার মুড না অফ করি। সবসময় ঈদের সময় আমার আমার যত প্রবলেম অ্যান্ড যত লাইফে যত কিছু থাকুক, কিন্তু আমি চেষ্টা করি ঈদের দিনকে হ্যাপি থাকতে। কারণ বছরে ২ টো ঈদ গাইস, একটা ঈদে যদি আমি মুড অফ করে কাটিয়ে দিই, তার জন্য আরেকটা বছর অপেক্ষা করতে হবে। তো এটা তো অনেকটা বেশি অপেক্ষা। আমার তো একদমই হবে না। আমার কাছে ঈদ মানেই সবসময় হ্যাপি থাকো, সবার সঙ্গে আনন্দ করো, খাও-দাও, ঘোরো অ্যান্ড বাড়িতে থাকো। আমি ঈদে বাইরে প্রেফার করি না বাইরে যাওয়া। তো ছোটোর থেকে আমাদের গ্রামে ঈদ খুব সুন্দর হয়, খুব ভালো। মানে এত বড় করে ঈদ হয়, আমি ছোটো থেকে ওরকম একটা মানে পরিবেশের মধ্যে বড় হয়েছি যে আমাদের ওখানে ঈদ খুব ভালো হয়। আর আমি এখন আছি শ্বশুরবাড়িতে। সো শ্বশুরবাড়িতে ঈদের কিছুই বুঝতে পারি না। মানে একদম লো, সবাই মানে ঈদ তো ঈদ। মানে একটা ঈদের জন্য যে একটা এক্সাইটমেন্ট থাকে, সেটা সকলের মধ্যে আছে। কিন্তু যে ঈদগাহ মাঠ হোক বা এভরিথিং যে সাজানোর একটা ব্যাপার থাকে, সেরকম কিছু নেই। যেটা আমাদের ওখানে খুব ভালোভাবেই আছে। আমাদের ওখানে খুব ভালোভাবে এটা হয়। এই একটা জিনিস আমার একটু এখানে প্রবলেম লাগে যে আমরা ওই একটা ছোট থেকে একটা ওই এনভায়রনমেন্টে বড় হয়েছি, না? যে ঈদ মানে ধুমধাম একটা ব্যাপার। কিন্তু এখানে ঈদ মানে একটু স্লো, কিছুই না, নরমাল ডে টাইপ। মানে কোনো কিছু একটা ভেরি ঈদ, একটা ঈদ তো জাস্ট ওইটাই স্পেশাল। এর মধ্যে সারা মানুষ যে হারে ঈদটাকে একটা উদযাপন করা, সেটা নেই এখানে। এটাই আমার হঠাৎ করে নামাজ পড়ে উঠে আমার এটাই মনে হলো যে বাচ্চাবেলায় যেভাবে আমরা ঈদটাকে সেলিব্রেট করতাম, এখন বড় হয়ে আর সেটা হয় না। মানে বাচ্চাবেলায় ঈদ মানে একটা মানে মনের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসতো যে এক্সপ্লেন করার মতো না। বাট এখন আনন্দ হয়। মানুষ বড় হয়ে গিয়েছে, না? সব চারদিকে প্রবলেমসের সঙ্গে ডিল করতে হয়। বাট আনন্দ তো হয়, আমার হয়। আমার কার কি হয় জানি না, আমার আনন্দ হয়। আগের মতো হয়তো অতটা এক্সাইটেড থাকি না, বাট হ্যাপি তো খুবই থাকি। দিনটাই একটা অন্যরকম ব্যাপার থাকে। আর অন্যান্য যারা আমার সাবস্ক্রাইবাররা আছো বা আমার আম ছোট্ট মতো ইউটিউব ফ্যামিলিতে যে কজন আছো আরকি, প্রত্যেকটা আমরা তো ইন্ডিয়ান। তো আমাদের কাছে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সবকিছুই মানে সমান আমার কাছে। আমি আমার ধর্মটাকে যতটা রেসপেক্ট দিই অ্যান্ড অন্য ধর্মটাকেও আমি সেম রেসপেক্ট দিই। তো আমার কাছে সবাই সমান। আম যে আদার্স রিলিজিয়াসরা সকলেই আমার কাছে সমান। সো সবাই ভালো থেকো আর বাবা-মাকে ভালো রেখো। আর দোয়া করবে আমার জন্য। আমিও তোমাদের জন্য দোয়া করব। সো এখনকার মতো টাটা অ্যান্ড ঘুমিয়ে পড়ো সকলে। সো এবার ঘুমিয়ে পড়বো একদম ফ্রেশ ঘুম। ঘন্টা ঘুমালে আমার শরীরটা তবে ঠিক হবে। সো টাটা, বাই।